আরও একটা চিন্তার কথা অফিসার, ওরা কিন্তু এখনো নোলককে ফলো করছে। বিশেষ করে ওর ব্যাপারে আমি খুব চিন্তিত। মানে ওরা কিন্তু নোলকের ক্ষতি করে দিতে পারে। হ্যাঁ, উকিলবাবুরও ক্ষতি করতে পারে ওরা। ক্ষতি তো করতেই পারে। এরা হলো কুখ্যাত ক্রিমিনাল, এদের মার্ডার করতে হাত কাঁপে না। আমি আপনাকে একটা অ্যাডভাইস দিচ্ছি, আপনি যত তাড়াতাড়ি সম্ভব এই গ্রাম ছেড়ে চলে যান। সে তো যাবই। যাবো মানে? গ্রামে তো এখনো অনেকগুলো কাজ পড়ে আছে, ওই কাজগুলো করতে হবে তো। তুমি বুঝতে পারছো না, গ্রামে থাকাটা আমাদের, বিশেষ করে তোমার পক্ষে একদম সেফ নয়। বাড়ি বললেই হলো নাকি? আমার তো আসল কাজটা এখনো বাকি আছে। ওই যে হাসপাতাল থেকে ওই যে খাতাটা পেয়েছিলাম না, সেটা তো বৌরূপী কাকার বাড়িতেই রয়ে গেছে। ওই খাতাটা আনতে যাবো না? তাহলে কি করা? আচ্ছা, আপনারা যদি যেতেই চান ঠিক আছে, আমি পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করে দিচ্ছি। ওকে, গ্রেট। মানে ওরা আমাদের পুলিশ পাহারা দিয়ে নিয়ে যাবে, ঠিক আছে? এক্স্যাক্টলি। আচ্ছা আচ্ছা। ইন্সপেক্টর সরকার, ইয়েস স্যার। এনাদের ইমিডিয়েটলি পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করুন। শিওর স্যার, আসুন। আপনারা যান। এসো এসো। এই এখানে এসেছে তো? ঠিক দেখেছিস তো? আমি নিজের চোখেই দেখেছি এই থানাতে ঢুকতে। আবার থানাতে আসতে গেল কেন? এই ওই তো আসছে। এই বাইকটা তাড়াতাড়ি বের করতে। বরকা বাইক বের কর, বরকা চল 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 চল। চলো চলো। উকিলবাবু, আমার না খুব চিন্তা হচ্ছে। হ্যাঁ বুঝতে পারছি, মানে যারা আমাদের পিছনে এসেছে তাদের জন্য তো। তাহলে আমার আপনার জন্য খুব চিন্তা হচ্ছে। আমার জন্য আমার কিসের চিন্তা? উকিলবাবু, লড়াইটা তো আমার নিজের, আর আমি আমার সঙ্গে আপনাকেও এখানে টেনে আনলাম। যদি আপনার কোনো বিপদ হয় তাহলে আমি সত্যি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। কত সহজে কথাটা বলে দিলে যে এটা তোমার একার লড়াই, মানে আমার সমস্যা নয়। আচ্ছা, তোমাকে আমি বোঝাতে পারছি না যে তুমি আমার স্ত্রী। স্ত্রীর লড়াইটা কখনোই তার একার নয়, স্বামী সবসময় তার পাশে থাকবে। হ্যাঁ, এক যদি এটা হয় যে আমি হয়তো কাল রইলাম না, তাহলে এসব কথা ভুল করে মুখে আনবেন না। এসব কথা শোনাও আমার জন্য অকল্যাণ। দেখো, আমি কল্যাণ বুঝি না, আমি কোনোদিন মানিও নি, কিন্তু আমি এটুকু বলতে পারি যে তোমার যাই হয়ে যাক না কেন, যে বিপদই আসুক না কেন, আমি কখনো তোমার একা ছেড়ে দেবো না। আচ্ছা, আমার কথা বাদ দাও, তুই তোমার নিজের কথা ভাবো তো। এই আমার এত রকম বিপদ আপদ গেছে, তুমি কি আমার ছেড়ে চলে গেছো? বলো, গেছো কখনো? এই কথাটা আপনি ঠিকই বলেছেন। স্ত্রীরা স্বামীকে, মানে তার স্বামীকে কখনোই একা ছাড়তে পারে না। আমার বাবার মুখে আমি একটা গল্প শুনেছিলাম, সতী বেহুলার গল্প। স্বামী স্ত্রীর সম্পর্কটা কিরকম জানো? মানে দুটো আলাদা মানুষ, আলাদা শরীর, কিন্তু মানে কোথাও ভেতরটা, মানে ধরো আত্মা যদি বলি আমি, তো ওই দুটো আত্মার মধ্যে একটা অদ্ভুত সূক্ষ্ম একটা যোগাযোগ আছে, একটা সূক্ষ্ম তার দুজনের। বুঝতে পারছি তোমাকে? আপনি মাঝে মাঝে এমন কঠিন কঠিন কথা বলেন না, আমি কিছুই বুঝতে পারি না। কি হলো? আসুন আপনারা, স্যার ওয়েট করছেন। হ্যাঁ হ্যাঁ, সরি, আসুন। চলো এসো। এই শোন, দূর থেকে ফলো করবি। হ্যাঁ হ্যাঁ চল। উফ, আবার কে ফোন করলো এই সময়? একটু দাঁড়া, ম্যাডাম ফোন করেছে। হ্যাঁ হ্যালো ম্যাডাম, আপনাকে একটু পরে ফোন করি। আরে পরে কেন? আরে ম্যাডাম, ওদেরকে খুঁজে পেয়েছি ম্যাডাম। ওরা এই থানায় এসেছিল, এখন কোথাও একটা যাচ্ছে, সঙ্গে পুলিশও আছে ম্যাডাম। সেই জন্যই বলছি একটু পরে ফোন করি ম্যাডাম, নাহলে আবার ওরা কোথাও হারিয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, তোমরা যাও। ওকে ম্যাডাম, এই চল।
ওকে নিয়ে এয়ার পুলিশ স্টেশন গেছে। নোলকের কি তাহলে সবকিছু মনে পড়ে গেল নাকি? হ্যাঁ, এমনটাও তো হতে পারে যে ওরা থানায় ডায়েরি করতে গেছে। কি করি এবার আমি? কি করবো আমি? পালাতে হবে আমাকে, এখান থেকে পালাই আমি। না 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 না, রিল্যাক্স রোহিণী, রিল্যাক্স। আগে দেখি ওরা আদৌ নোলককে ধরতে পারে কিনা। যদি ধরে নেয় তাহলে তো নাথিং লাইক ইট। লেট মি ওয়েট করে দেখি কি হয়। বড়পি কাকা, ও বড়পি কাকা, দরজার তালা লাগানো তো। বহুরূপী মানুষ তো, কোনো অনুষ্ঠানে হয়তো গেছেন। কিন্তু এখন কি করব? খাতাটা যে জরুরি। না আমি বুঝতে পারছি, কিন্তু সমস্যাটা হচ্ছে কি জানো তো, এখানে দাঁড়িয়ে থাকাটা আমাদের পক্ষে, বিশেষ করে তোমার পক্ষে খুব একটা সেফ নয়। তার কারণটা হচ্ছে যে ওরা তো সারাক্ষণ পিছু নিয়েছে না। কিন্তু উকিলবাবু, এত দূর থেকে এসেছি, খাতাটা যে আমাকে নিতেই হবে যে করে হোক। জানি তো, বুঝতে পারছি, কিন্তু ওরাই বা কতক্ষণ আমাদের জন্য অপেক্ষা করবেন বলো তো? ওনাদের তো কাজ আছে না। কি করা যায় বলুন তো? দেখছেন তো দরজায় তালা দেওয়া রয়েছে। তাই তো দেখছি, কিন্তু আশেপাশে খুঁজেও যে বিশেষ লাভ হবে তা তো বলতে পারি না। কারণ ধরুন যদি উনি গ্রামের বাইরে চলে গিয়ে থাকে। হ্যাঁ, বড়পি কাকা এরকম অনেক সময় করে, গ্রামের বাইরে চলে যায় আর অনেকদিন পর ফেরেন। বুঝতে পারছি। ভগবান, কত কষ্ট করে এত দূর এলাম, এরপর যদি খাতাটা না পাই তবে তো সব খাটনি বিফল হয়ে যাবে। ভগবান তুমি দেখো আমাকে যেন খালি হাতে ফিরে না যেতে হয়। কি মুশকিল, একা একা কোথায় যাচ্ছ? বাড়িতে তো তালা মারা। পুরো ফাঁকা বাড়ি। এসব দেখি। তাই তো, সত্যি তো। কি করবো তাহলে? কোথায় গেল তাহলে সব? এখানেই তো আসার কথা। এই তাহলে চলো দেখি, চল একটু আশেপাশে একটু ঘুরে দেখি, চল। কি হচ্ছে এখানে? নিশা লাগিল রে, নিশা লাগিল রে, বাঁকা দু নয়নে নিশা লাগিল রে, নিশা লাগিল রে, নিশা লাগিল রে, বাঁকা দু নয়নে নিশা লাগিল রে। হাসান রাজা প্যারির প্রেমে মজিল রে, হাসান রাজা প্যারির প্রেমে মজিল রে। নিশা লাগিল রে, নিশা লাগিল রে, বাঁকা দু নয়নে নিশা লাগিল রে। ওরা তো খুব ভয়ঙ্কর লোক। তোরা যেতে গেলে পথে যদি কিছু করে। আমিও সেটা কিন্তু ভাবছিলাম, জানেন, মানে ওরা যে আমাদের উপর নজর রেখেছে এ ব্যাপারে তো নিশ্চিত আমি। আমরা যদি আপনাদের জামা কাপড় পরে বেরোই তাহলে কি আপনাদের কোনো অসুবিধা হবে?